এটা আইফোন আনোয়ার 5 যে গল্পটা দেখলাম সেটা আরে বন্ধু কি অবস্থা? আরে কি অবস্থা ব্রো, অনেকদিন পর তোমার সাথে দেখা। আরে আইফোন কি দেখি আইফোন নিছি আইফোন কত নিছে এটা? আন্দাজ কত দেখ আইফোন 15 প্রো ম্যাক্স কত আর হবে? এটা তো আর সর্বোচ্চ 7-8 হাজার টাকা হবে। আরে বুকা এটা আইফোন আইফোন আর এই যে আমিও তো এই গত মাসে কিনলাম এই যেটা ওটা একটা ফোন 10,000। তোরটা তো আরো ছোট সাইজে ছোট বোঝা যাচ্ছে আমার থেকে, তাহলে তো দাম আরো কম হবে। এটা আইফোন 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 তোর গুগল বুঝ, আরে তোরা এই গুগল বুঝবি, তোরা তো গ্রামের ক্যাট, এগুলা বুঝবি। তুই গুগলে সার্চ করে দেখ আইফোন 15 প্রো ম্যাক্সের দাম কত, একটু দেখ তো, দেখ না এমবি নাই, ডাটা দিতে হবে না। আরে আমার ফোনে 100 জিবি না না যাওয়াত এমবি করা হয় না রে বন্ধু, গরিব গরিব। দেখ পাসওয়ার্ড দে হইছে, দেখ দেখ 15 প্রো ম্যাক্সের দাম কত, দেখ দেখ। আরে সর্বনাশ, এটা তো অনেক দাম বন্ধু। তুই এত টাকা কেমনে কামাইলি? এত দামি ফোন, তাও আবার এত দামি বাইক, বাবা বুঝলাম না। আনোয়ার 5 দেখছিস কোনোদিন উঠছিস গাড়িগুলাতে উঠছিস? 4.5 লাখ 4.5 লাখ এত সুন্দর গাড়ি, এটাও তো? এটাও আমার। আচ্ছা বন্ধু, সরল মনে প্রশ্ন ছিল, এই এত দামি ফোন এত দামি বাইক তুই কেমনে কিনলি? আরে বাবার আছে না, বাবার থেকে নিছি, বাবার অনেক জমিদারি আছে, বাবার থেকে আমার না। এভাবেই তো চলতেছি। বন্ধু তুই তো অনেক পড়াশোনা করছিস, এবার নিজের পায়ে দাঁড়া, বাবার উপর আর কত জুলুম করবি? আরে বাবার আছে না। না, এই ফোন তো কম দামিও ছিল, তুই তো চাইলে এরকম একটা ফোনও ব্যবহার করতে পারিস। আরে তুই কি দরকার ছিল তোর বাবাকে গলায় পাড়া দিয়ে এত দামি একটা ফোন কেনার? আবার বাইকও কিনছিস, তোর তো এখন বাইকের কোনো দরকার নেই, তাও তুই কেন বাইক কিনছিস? আচ্ছা দোস্ত তুই থাক, তোর সাথে আরেকবার কথা হবে। আমরা যে গল্পটা দেখলাম সেটা দ্বারা কি বোঝা যায় যে বর্তমান সময়ে কিছু যুব সমাজের কিছু ছেলেপেলে আছে যারা এই প্রতিনিয়ত বাবা মার টাকা ধ্বংস করছে, দামি ফোন কিনছে, বাইক কিনছে। তো তারা চাইলে আরও কম দামি জিনিস ব্যবহার করতে পারে, কিন্তু বাবা মাকে জোর করে বিভিন্ন দামের অনেক দামের জিনিসপত্র তারা ব্যবহার করছে। এটা তারা বাবা মাকে জুলুম করেই অনেকটা করছে। তো তো আমরা যারা বেকার যুবক আছি, যারা আমরা অনার্স মাস্টার্স বা গ্রাজুয়েশন কমপ্লিট, তারা ফ্যামিলিকে কোনো প্রেশারকে মেন্টালি টর্চারিং না করে আমরা নিজেরা কিছু একটা করার চেষ্টা করি, হোক বা সেটা খ্যাত কামার অথবা ব্যবসায়ী প্রতিষ্ঠান কিংবা প্রাইভেট জব অথবা আদার্স অনেক ধরনের সোর্স আছে যেগুলো আমরা করতে পারি, ঠিক আছে? সো আমরা পরিশেষে সেটাই বলতে চাই যে আমরা ফ্যামিলিকে কোনো চাপকে না করে নিজেরা কোনো কিছু একটা করি, সেটাই মনে হয় বেটার। তুমি কি বলো? অবশ্যই।